আর কবরটা হবে পরকালের প্রথম ঘাঁটি। আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। এই কবরে যখন আপনি শুইবেন, আপনাকে শোয়ানো হবে, আত্মীয় স্বজন 40 কদম দূরে সরে যাবে। আতাহু মালাকানে ফায়াসআলানে, দুইজন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে। আমরা তো জানি কবরের প্রথম সালাতের হিসাব হবে, সালাতের হিসাব। নামাজের হিসাবে যে পাশ করবে, ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তখন ফেরেশতা বলবে রব্বুল আলামিন এই একটা লাল দাগ, আল্লাহকে থু থু, এই আরেকটা থু, আমার বান্দা নামাজে পাশ করেছে, এখন তোরা এগুলো খুচরা। নামাজে যে পাশ করেছে তাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত লিখে দিলাম। তাহলে নামাজের হিসাবে যে পাশ করবে, এখন বলবেন যে পরের টাকা দেনা আসিল, ধার নিছে, ধার শোধ করে নাই, এমনও তো নামাজি আছে নাকি নাই? আছে তো, হতেই পারে, থাকতেই পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পানাদার লোকটাকেও হাসরের মাঠে উপস্থিত করবেন, আর দেনাদার ঋণী লোকটাকে উপস্থিত করবেন। পাওনাদার বলবে রব্বুল আলামিন, আমি ওর কাছে 10,000 টাকা ধার নিছিল, আমাকে এই টাকা আর ফেরত দেয় নাই। আল্লাহ বললেন আগজে দায় না হু, এই বেটা ওর টাকা দিয়ে দে। বান্দা বলবে ফুলুস মাফি, ফুলুস মাফি, আমার এখানে যে কোনো পয়সা টসা নাই, আমি কি দিয়ে শোধ করব? তখন আল্লাহ বলবেন, তুই যে ইবাদত নামাজ রোজা বন্দেগী করেছিস, 10,000 টাকার নেকি তোর ডান দিক থেকে ওর কান্দে, ওর ডান কান্দে ট্রান্সফার কর। দেখছেন, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট। আরেকবার এসে কয় আমি 46 টাকা পাবো, এই 46 টাকা দে, কয় ফলুস মাফি, কয় এখান থেকে দে। এইবার ট্রান্সফার হইতে 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 তার এখানে নগদ যা আসিল সব শেষ। আরো কিছু পাওনাদার আইছে, আসার পরে এখন দেখে যে এইদিকে আর কোনো নেকি টেকি নাই, কি দিয়ে শোধ করবে? তখন আল্লাহ বলবে, নেকি যখন দিতে পারিসনি, ওর খাতা থেকে, ওর বাম দিক থেকে এই পরিমাণ গুনাহ তোর খাতায় ট্রান্সফার করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে গুনাহ, এইটা তার গুনাহ, আপনি এইভাবে আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেবেন। এইভাবে বিভিন্ন লোকে নিতে 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 শেষমেশ দেখা যাবে যে ওই লোকটার কোনো গুনাহই নাই, সব এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে অন্যান্য অ্যাকাউন্টে। তখন আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। প্রিয় ভাইয়েরা, আবার আসুন, এই কোরআন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম, কোরআন কোথা থেকে এসেছে? লৌহে মাহফুজ থেকে। কোরআনটা আল্লাহর বানানো, কোরআনের ইবারতটাও আল্লাহর, তর্জমাটাও আল্লাহর, নবীর না। আয়াতও আল্লাহর, তর্জমাও আল্লাহর। বলবেন কিভাবে? কোরআনটা হলো মূল টেক্সট বুক, টেক্সট বুক, মূল লিটারেচার। আর নবীর হাদিস, এটা হলো কোরআন রূপী লিটারেচারের টেস্ট পেপার মেড ইজি, ব্যাখ্যা বিস্তৃতি, ব্যাখ্যা বিস্তৃতি। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুই, আমার এই নবী নিজের মন থেকে কোনো কথা বলেন না। এই নবী যা বলেন, আমি আল্লাহ যা বলাই তা বলে। সুতরাং নবীর জবান মোবারক এটা ছিল আল্লাহ লাউড স্পিকার, আল্লাহর মাইক। আল্লাহ এই জবান মোবারক দিয়ে যা বলাইতেন। কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে, এটি হলো ডাইরেক্ট অর্ডার। উসুলে ফিকহের ভাষায় এটাকে বলা হয় ইবারাতুন নাস। উলামায়ে কেরাম বুঝবেন ভালো, এটাকে বলা হয় ইবারাতুন নাস, ডাইরেক্ট অর্ডার। এখন এইটা কিছু বোঝা যায়, কিছু বুঝতে কষ্ট হয়। নবী হাদিসে বিস্তারিতভাবে এটার ব্যাখ্যা বলে দিয়েছেন। নবী ব্যাখ্যাটা নিজের থেকে বলেননি, আল্লাহ নবীকে বলেছেন, নবী তুমি এইভাবে এইভাবে উম্মতকে ব্যাখ্যাটা দিয়ে দাও। তাহলে কোরআনটাও অর্ডার, হাদিসটাও অর্ডার। অর্ডার ইজ অর্ডার। কোরআন ডাইরেক্ট অর্ডার, হাদিস ইনডাইরেক্ট অর্ডার। কোরআন মানা যেমন ফরজ, হাদিস মানা বোধহয় নফল। জোরে বলেন, হাদিস মানাও ফরজ।